কথায় কথায়ের আরও একটা এপিসোড নিয়ে আমরা হাজির হলাম। আজ আমরা এমন দুজন শান্তিপুরের মেয়েকে পেয়েছি যারা শুধু লেখাপড়ায় না, দুজনেই স্কুল জীবন এবং একজন কলেজ জীবন অতিবাহিত করছেন। এরা দুজনে শুধু লেখাপড়া না, মানে বহুমুখী প্রতিভা যাকে বলে সেই বহুমুখী প্রতিভার অধিকারী এরা। পড়াশোনাতে তো খুব ভালোই, তাছাড়াও ওদের যে বিভিন্ন ক্ষেত্রে যে গুণগুলো রয়েছে সেগুলো আজকে আপনাদের সামনে উপস্থিত করব। তোমার নাম বলো। নবনা বিশ্বাস। নবন্যা বিশ্বাস। নমস্কার, আমার নাম স্বস্তিকা দেবনাথ। স্বস্তিকা দেবনাথ আর নবন্যা বিশ্বাস, এরা দুজনেই একটা সময় শান্তিপুরের বিখ্যাত শরৎ কুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিল। নবন্যা মনে হয় 1 বছর হলো কলেজ গিয়েছো। আমি স্বস্তিকা। এই স্বস্তিকা কলেজ। কলেজ গিয়েছে। নবন্যা এখনো স্কুলে পড়ছে, সবে ভর্তি হয়েছে, সেভেনে পড়ছে, না, 6-এ। 6-এ পড়ছে। নবন্যা 6-এ পড়ছে। প্রথমে একটু লেখাপড়ার কথা বলি। 5 থেকে 6-এ যে উঠলে রেজাল্ট কেমন হয়েছে? ভালোই হয়েছে। শুনলাম তুমি প্রথম হয়েছো তোমার সেকশনে। হ্যাঁ, প্রথম হয়েছো। আর স্বস্তিকা, তোমার এইচএস এর রেজাল্ট কেমন হলো? আমার 80% হয়েছিল। শুনে বুঝতে পারছেন দুজনেই লেখাপড়াতে যথেষ্ট ভালো এবং লেখাপড়া নিয়ে থাকে, তার সঙ্গে সংস্কৃতি চর্চা। তুমি লেখাপড়া ছাড়া কি কি তোমার গুণ? আমি নাচ করি, গান শিখি আর তার সঙ্গে হারমোনিকা শিখি। একসঙ্গে নাচ, গান, হারমোনিকা, পড়া তো রয়েছে, স্কুল জীবন, কলেজ জীবন যেহেতু। আর তুমি? আমি নাচ শিখছি, মাউতার গান, গান আর আবৃত্তিটা আমি এমনি করি। বাবারে, এদের মানে কত দিকে এদের প্রতিভা ছড়িয়ে রয়েছে। আমরা সেটাই দেখবো। আগে কোনটা শুনবো, কার শুনবো? নবন্যা। নবন্যা মোহন, আচ্ছা বোন বড় নবন্যা একটা বাজাও। আজকে তো যেহেতু আমরা বড় গোস্বামী বাড়িতে উপস্থিত আছি, তাই আমি একটি ভক্তিগীতি দিয়ে শুরু করছি। বাহ।
কতদিন ধরে শিখছো হারমোনিকা? আমি 3 বছর শিখছি। 3 বছর? হুম। এখন ষষ্ঠ শ্রেণীতে, তার মানে তুমি মানে প্রাইমারি বিভাগে যখন ছিলে তখন থেকে শিখছো? হুম। বাহ বাহ বাহ। কার কাছে শেখো? আমি শাম স্যারের কাছে শিখি। শ্রাবণ স্যারের কাছে। বাহ, খুব ভালো। এবার একটু দিদির শুনে নিই। হুম। দিদি, আমি আমার খুব একটি প্রিয় একটা হিন্দি গান করছি। ঠিক আছে। বাহ, অত্যন্ত সুন্দর তোমার একটি গানের সুর শোনালো। স্বস্তিকা, তুমি কতদিন ধরে শিখছো? আমি এই 2 বছর হলো। 2 বছর। তোমার তো স্কুলেও তোমাদের দুজনেরই বাজনা শুনেছি বিভিন্ন অনুষ্ঠানে। তুমিও কি শ্রাবণের কাছে শেখো? বাহ। এই যে তোমার এখন কলেজে যাচ্ছ, 2 বছর আগে মানে তখন তুমি এইচএস? আমি ক্লাস 10 এর বোর্ড দেওয়ার পর থেকে শিখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন 11 তখন থেকে। আচ্ছা আচ্ছা, 11 থেকে তুমি শিখছো। তা 11 মানে 11-12 মানে একটা বড় পরীক্ষার সময়। সাধারণত বাবা মায়েরা এই সময় কোনো মেন স্ট্রিমের পড়াশোনা ছাড়া অন্য কিছু করতে দেয় না। আমার ক্ষেত্রে সেটা একদমই নয়। আমি মানে যেমনটা মানে আমি তো ছোটবেলা থেকে নাচ গান শিখি, কিন্তু মাউতার গানটা ক্লাস 10 এর পর থেকে শিখছি, 11 থেকে। মানে ওই পড়াশোনার ক্ষতি হবে বলে এগুলো করবো না, কখনোই আমার মা বাবা বলেননি আর কি। মানে পড়াশোনাটা উৎসাহ দিয়েছে। একদমই তাই, মানে উৎসাহটা সব সময় একদম ছোট্ট থেকে এখনো পর্যন্ত সেটা হয়ে আসছে। মানে পড়াশোনাটা যেমন একটা রুটিনের মধ্যে পড়ে, এগুলো প্র্যাকটিস করাটা তোমার রুটিনের মধ্যেই পড়ে আমার কাছে। তার মানে যদি মনের ভালো লাগা থেকে কোনো একদম। কাজ করা যায়, সেটা তাহলে সফলতা পেতে পারে। একদমই তাই। আর তোমার নাচ তুমি কতদিন শিখছো? নাচ একদম একদম আমি ছোট। স্কুলে ভর্তি হওয়ার আগের থেকে শিখছি। ওই বাবা, একদম ছোট বয়স থেকে। আর গান? গান শিখছি ক্লাস 5 থেকে। বাহ, তার মানে এই দুটো তো তোমার নাচ এবং গান দীর্ঘদিনের এবং ভালো তোমার, তুমি যথেষ্ট এটাতে এগিয়ে রয়েছো। আমরা তোমার গান শুনবো, তার আগে একটু নবন্যার কাছে বলি। নবন্যা, তুমি এই যে পড়াশোনা করো, তার ফাঁকে এতদিন ধরে এটা শিখছো, তোমার এই দুটোর মধ্যে কোনো অসুবিধা হচ্ছে না করতে? এটা তো একটা নিয়মিত প্র্যাকটিস করতে হয়। এটা হ্যাঁ, কিরকম সময় দাও এটার জন্য? পড়াশোনা করে নিয়ে যখনই সময় পাই আমি এটা বাজাই। আর মাঝে সাঝে যখন পড়াশোনা করতে ভালো লাগে না তখন আমার এটা বাজাতে খুবই ভালো লাগে। মানে পড়াশোনা করতে আমার খুব একটা ভালো লাগে না। তাহলে এত ভালো রেজাল্ট করছো কি করে? পড়ছি, মাও পড়তে বসতে বলে। এরকম অকপট একটা সত্যি কথা বললো, পড়াশোনা করতে ভালো লাগে না। আসলে যে বয়সে যেটা, অনেক সময় ছোট বাচ্চাদের মুড তো। এই যে পড়াশোনা করছো, তার ফাঁকে এটা করছো, এটা তোমার ভালো লাগছে,
এছাড়া তোমার আর কোনো নেশা নেই? হ্যাঁ, আমি অন্য ইনস্ট্রুমেন্ট বাজাতেও ভালোবাসি, আর গান করতে, নাচ করতে খুব ভালোবাসি। তাই সেগুলো তুমি আর অন্যান্য ইনস্ট্রুমেন্ট কি বাজাও? যেমন মেলোডিকা, পিয়ানো, হারমোনিয়াম। বাহ, এগুলো কি তোমার আছে নাকি? হ্যাঁ, আছে। তাই? হুম, তাহলে তো আনলে আজকে শোনা যেত। আছে, মানে হয়নি। অন্যবার একদিন হবে। আর তোমার এমনি টিভি দেখা, খবরের কাগজ পড়া বা অন্যান্য কিছু সিনেমা দেখা, এসব কোনো নেশা নেই? হ্যাঁ, আমি টিভি দেখি। টিভিতে কি দেখো? টিভিতে আমি কার্টুন দেখি। কার্টুন দেখো, বাহ, খুব ভালো। একটা আবৃত্তি হবে নাকি এখন? হ্যাঁ। করো। বইমেলাটা সবার নয়, কবি কমল কৃষ্ণ মজুমদার। আরে ছো जंतर मंतर सात समुंदर पेट का अंदर बार बंदर इकड़ी है मिकड़ी है छूछ छंदर जो जीता है वो है सिकंदर खेला हबे भेलकी हबे खेला हबे भेलकी हबे सब बुरा पैसा दिबे लाच दिखाबे चमेली ही लाच दिखाबे আরে ছো প্ল্যাটফর্মে ঢোকার মুখে এইভাবেই লোক ডাকছিল ছেলেটা। মাথায় টুপি, হাতে ঢোলক, গায়ে লাল নীল কাপড়ের তালি মারা জামা। দুই ভাই আর বোনকে নিয়ে দেখাচ্ছিল নানা ধরনের কসরতের খেলা। আমরা যাচ্ছিলাম বাপের সাথে বই মেলাতে। বই মেলাতে দারুণ মজা, বই দেখার মজা, বই কেনার মজা, মেলায় ঘোরার মজা, ফুচকা খাওয়ার মজা। ট্রেন আসতে দেরি করছিল। ছেলেটা তখন আবার ডেকে উঠল, আরে খেল মাদারি ভেলকি গাড়ি দেখ সওয়ারি লোহার চক্কায় ঘুষবে কেমন তিনে আরে বাবু बात असली जान हथेली सुन चमेली खुश होने से पब्लिक तो पैसा मिली। দেখলো সবাই একটা ছোট লোহার রিংয়ের ভেতর ঢুকে যাচ্ছে তিনটি শরীর। তারপর টুং টাং ট্যাম ওদের ভাঙা অ্যালুমিনিয়ামের থালায় পয়সা পড়ার আওয়াজ। তুতুল হঠাৎ জিজ্ঞাসা করলো, বাপি ওরা বই মেলাতে যায় না? কেমন হয়ে যাওয়া মুখে বাপি বলল, না মা, বই মেলা তো সবার নয়। ওদের ময়লার জামা, ওদের কষ্ট, ওদের ভাঙা থালা আমায় কেমন বুঝিয়ে দিল বই মেলাটা ওদের নয়। কেন নয় এ প্রশ্ন করার আগেই ট্রেন চলে এলো। আর ট্রেনে ওঠার আগেই আবার শুনতে পেলাম ছেলেটা বলছে, আরে ছো একদম মানে শুধু যে ভালো আবৃত্তি করলো তা না, লেখাটা এত মন ছুঁয়ে যাওয়া, সত্যি। তুমি কার কাছে শিখছো? আমি এখন শিখি না, 1 বছর হলো আমি শিখছি না। তার আগে? হ্যাঁ, তার আগে আমি কাকুলি ম্যামের কাছে শিখতাম। কাকুলি ম্যামের কাছে শিখতে। এখন শিখছো না কেন? এখন কিছু অসুবিধার জন্য শিখছি না, পড়ার চাপ বেড়ে পড়ার যাচ্ছে। চাপের জন্য। বাহ বাহ বাহ, খুব সুন্দর, চালিয়ে যাও। আবৃত্তিটাও তোমার একদম ভেতরে রয়েছে, হবে। স্বস্তিকা বলো, তুমি নতুন তো কলেজ গিয়েছো, কেমন লাগছে বলো? কলেজ এই যে স্কুল জীবন, কলেজে গিয়েছো, স্কুল জীবনটাকে মিস করো নাকি কলেজ জীবনটাকে এনজয় করো, কোনটা বেশি? মিস করি, মানে দুটোই করছি আমি। একদম যেমন প্রাইমারি স্কুলটাকে এখনো ভীষণ মিস করি, হাই স্কুলটাকেও তো মিস করছি, আর নতুন কলেজও খুব ভালো লাগছে। কোন কলেজে পড়ছো? কৃষ্ণনগর উইমেন্স কলেজ। উইমেন্স কলেজ। কি নিয়ে পড়ছো? ইংলিশ অনার্স। ইংলিশ অনার্স, বাহ, খুবই ভালো। কৃষ্ণনগর উইমেন্স কলেজ তো খুব নাম করা, এবং বিশেষত ইংরেজির ক্ষেত্রে ওই কলেজের নাম রয়েছে একটা। পাশাপাশি আর কি করছো তুমি? এই তো তোমার একটা সঙ্গী রয়েছে, গান রয়েছে,
নাচটা কি এখনো চালিয়ে যাচ্ছে? হ্যাঁ, আমি নাচ শিখি ডোনা গাঙ্গুলি ম্যামের কাছে। আচ্ছা, বাহ বাহ বাহ। তাহলে তো ওখানে তো নিয়মিত যেতে হয়। হ্যাঁ, যেতে হয়, সপ্তাহে একদিন যেতে হয়। আচ্ছা, বাহ বাহ, খুবই সুন্দর। আমরা তো এখানে তোমাকে এখন নাচ দেখাতে বলতে পারবো না, যদি একটা গান শোনাও, আচ্ছা, দু কলি শোনালেও হবে। একটা রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ। শোনাচ্ছি। এ তো চিরকালীন গান, সব সময় মন ভালো করে দেয়। এই যে তুমি গানটা কার কাছে করো? তন্দ্রা ঘোষ ম্যাম। এত সময় তুমি কি করে দাও? হয়ে যায়, মানে সেভাবে মানে সময় দেওয়াটা মানে হয়ে যায়। মানে এটা করতে হবে বলে করছো না, এটা না। মন থেকে করছো যে হ্যাঁ, কারণে। ঠিকই, খুবই মানে কতখানি প্রতিভা থাকলে এই যে এই দুই মেয়ে আমাদের গর্বের দুজন, বিভিন্ন দিকে বহুমুখী প্রতিভাকে তারা বিকাশ ঘটাতে পারে। ওদের কাছে শুনছেন, আমি একটু বাড়িয়ে বলছি না, আপনারা যারা শুনছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুজনের কতখানি। এই আবৃত্তি করলো কত সুন্দর, গানও সুন্দর গাছে। তার আগে হারমোনিকা শুনলাম। তার আগে একটা কথা বলি, আমরা একটু স্কুলের দিদিমণির কাছে যাব। যখন এ তো এখন রয়েছে স্কুলে, সবে ঢুকেছে, আর স্বস্তিকা স্কুল থেকে বেরিয়েছে। স্কুলে এদের পারফরম্যান্স কেমন ছিল একটু শুনে নিই দিদিমণির কাছ থেকে। নবন্যা, স্বস্তিকা দুজনেই আমাদের মেয়ে। সত্যি কথা বলতে কি, আমাদের মেয়েদের নিয়ে আমি গর্ববোধ করি। কারণ সব জুয়েল, নিজেরা রত্ন। হয়তো বাবা মা একটু সাহায্য করে আর আমরা একটা প্ল্যাটফর্ম দিই ওদের মানে আত্মপ্রকাশ করার জন্য। এইটুকুই আমাদের কৃতিত্ব, বাদ বাকি ওরাই যথেষ্ট। ওরা নিজেরাই নিজেদের নিয়ে উজ্জ্বল। ওখানে আমাদের কারো মানে সাহায্য বা কোনো কিছুর প্রয়োজনই নেই। এই জন্য আমি খুব গর্বিত। বহুমুখী প্রতিভা, এক একজন সবই জানে। কেউ নাচ গান হারমোনিকা জানে, কেউ আবৃত্তি গান নাটক জানে। 4-5 রকমের কালচারাল অ্যাক্টিভিটি আছে। শুধু ওরা দুজন নয়, আমার প্রত্যেকটা মেয়ে, যেসব মেয়েরা কৃতি, সবারই এরকম 4-5 রকম অ্যাক্টিভিটি আছে। আবার পড়াশোনাতেও ভালো, মানে ওইটা করতে গিয়ে যে এটা খারাপ করে ফেললো তা নয়, সবেতেই একদম মানে মাল্টি ট্যালেন্টেড। আর এটাতে আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি, এটাতে আমাদের কোনো কৃতিত্ব নেই। আমরা শুধু আমাদের স্কুলের প্ল্যাটফর্মটা দিই, বাদ বাকি সব ওদের কৃতিত্ব, নিজেদের কৃতিত্ব। আর বাবা মা ওদেরকে হেল্প করে এই পর্যন্ত। এই জন্য আমি গর্বিত। এরাই আমার স্কুলকে সারা জীবন উজ্জ্বল, মানে আমাদের স্কুলের নামটা সারা জীবন উজ্জ্বল করে যাবে। এদের জন্যই আমাদের স্কুলটা, কি বলবো, আমার স্কুল রত্নগর্ভা। এদের জন্যই আমার স্কুলের নাম চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। আমার তো একটা আকাঙ্ক্ষা আছে যে ওরা একদম সাফল্যের চূড়ায় উঠুক। যখন আমরা দেখব হয়তো আমি ওই স্কুলে থাকবো না বা ওরাও থাকবে না, কিন্তু আমরা দেখব যে শরৎ কুমারীর মেয়ে একটা জায়গায় পৌঁছে গেছে। এবং ওদের কৃতিত্বের জন্য শরৎ কুমারীর নাম, শান্তগুণের নাম আশা করি উজ্জ্বল হবে।
শরৎ কুমারীর মেয়ে হিসাবে, শান্তপুরের মেয়ে হিসাবে গোটা পৃথিবীতে ওরা নাম উজ্জ্বল করবে। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। দিদিমণি কি বললেন আপনারাও শুনলেন এদের দুজনের সম্পর্কে। আর একটু চলে যায় গানে। আমি তো নবন্যার গান আমরা শুনিনি, নবন্যা দুলাইন করবে নাকি? একটু শুনি। ও মন ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা, সে তো আসিবে না, সে তো ফিরবে না, ফিরবে না। ও মন ময়না গো, ও দূর 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 পানে আনমনে চাহিয়া, কি বিরাগীর রাগিনী জগাহিয়া, দূর 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 পানে আনমনে চাহিয়া, কি বিরাগীর রাগিনী জগাহিয়া, সবুজে সবুজে ভরা বনানি, ফুরাবে ফাগুনে বুঝি জননী, সবুজে সবুজে ভরা বনানি, ফুরাবে ফাগুনে বুঝি জননী, হায় রে বুঝি তা জাননী। ময়না গো, উমন ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না। উমন ময়না গো, ও বাহ, কত প্রতিভা এদের মধ্যে না। ওরা এই বয়সে বিভিন্ন ধরনের গান, শুধু গান নয়, বিভিন্ন ক্ষেত্রে এরা বিচরণ করছে। এরা বড় হোক, আমরা এটাই চাই। স্বস্তিকা, তুমি শোনাবে আর দু লাইন? কিছুদিন পরই যেহেতু দোল উৎসব, তো শ্রীকৃষ্ণের একটা গান করছি। খুব ভালো। ও শ্যাম যখন তখন খেলো না খেলা মন, ও শ্যাম যখন তখন খেলো না খেলা মন, ধরলে আজ তোমায় ছাড়বো না, না না না, ধরলে আজ তোমায় ছাড়বো না। দুহাতে মনের সুখে মাখাবো আবির মুখে, দুহাতে মনের সুখে মাখাবো আবির মুখে, আজকে এই খেলাতে হারবো না, না না, আজকে এই খেলাতে হারবো না। করোনায়ার সেই চাতুরি ভেঙে দেব জারি জুরি, করোনায়ার সেই চাতুরি ভেঙে দেব জারি জুরি, লোকেদের মন্দ কথার ধারে ধারবো না, লোকেদের মন্দ কথার ধারে ধারবো না, না ধরলে আজ তোমায় ছাড়বো না। ও শ্যাম যখন তখন খেলো না খেলা মন, ও শ্যাম যখন তখন খেলো না খেলা মন, ধরলে আজ তোমায় ছাড়বো না, না না, ধরলে আজ তোমায় ছাড়বো না। বাহ বাহ, একদম সময়োপযোগী গান শোনালো স্বস্তিকা। স্বস্তিকা, একটা কথা বলো, তুমি তো কলেজ গিয়েছো, একটা বছর হয়ে গেল, তোমার জীবনের লক্ষ্যটা কি? জীবনের লক্ষ্য বলতে এখন আমি ইংলিশ নিয়ে পড়ছি, তো আমার ইংলিশে পিএইচডি করার খুব ইচ্ছে। আচ্ছা। তারপর মানে গবেষণার দিকে গিয়ে আমি প্রফেসর হতে চাই। বাহ, কলেজে পড়াতে চাইছো, তুমি সফল হও, তুমি তোমার অভিষ্ট লক্ষ্যে গিয়ে চলো। আমি একটু নবন্যার কাছে জানতে চাইবো, নবন্যা, তুমি তো সবে 6-এ পড়ছো, এখনো তোমার সেইভাবে মন তৈরি হয়নি যে তুমি ভবিষ্যতে কি হবে। তুমি কোন সাবজেক্টটা তোমার কাছে ভালো লাগে? আমার কাছে সব সাবজেক্টই আমার খুবই ভালো লাগে। আমার বাংলা আর জিওগ্রাফিটা ভালো লাগে। জিওগ্রাফিটা বেশি ভালো লাগে, জিওগ্রাফি আর বাংলা। আচ্ছা, তুমি সকালে ঘুম থেকে ওঠো কখন?
6টা 6:30, নাহলে খুব দেরি হলে 7টা। তারপর কি করো? তারপর আমি পড়তে বসে দিয়ে স্কুলে যাই। স্কুল থেকে বাড়ি ফিরে আমাকে পড়াতে আসে, পড়িয়ে নিয়ে আমি খেয়ে দিয়ে পড়তে বসি, দিয়ে ঘুমিয়ে যাই। আর এই প্র্যাকটিসগুলো কখনো গান আমি যখনই সময় পাই তখনই করি। আমি স্কুলেও হারমোনিকা নিয়ে যাই, টিফিনের সময় বাজাই, আচ্ছা। ম্যামরাও শুনতে চায়, হুম। আর ম্যামদেরকেও শোনাই, এরকমই। আচ্ছা, এমনি সময় প্র্যাকটিস করি। তোমরা এই যে করো, স্কুলে বাজাও বা ম্যামরা শুনতে চান, তোমাদের স্কুলে আর তোমার যে সহপাঠী আছে বা অন্যান্য দিদিরা রয়েছেন, তারা তোমাকে কিভাবে নেন? আমাকে তারা খুবই ভালোবাসে। আমাকে সবসময় টিফিনের সময়, নাহলে যখন আমাদের ক্লাস হয় না, তখন আমার কাছে গান শোনে, আমার কাছে গল্প করে, কবিতা শোনাই আমি, এরকম। মানে তোমাকে ঘিরেই সকলে আনন্দ করে, এরকম একটা ভাব। আর স্কুলে কোন কোন অনুষ্ঠানে বাজিয়েছো তুমি? আমি স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, আর অনেক অনুষ্ঠানেই বিভিন্ন বাজিয়েছি। অনুষ্ঠান স্কুলে কিছু হলেই ডাক পড়ে তোমার। আর একটা শোনাবে? শোনো। আচ্ছা, তোমার এই বয়সে এই যন্ত্রটার প্রতি ভালোবাসা কিভাবে এলো? রাসের মেলায় তো অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়,
আমি যখন ছোট ছিলাম তখন আমি অনেক ধরনের ইনস্ট্রুমেন্টই কিনতাম, আবার এখনও কিনি। ছোটোবেলায় আমি ঢাক ঢোল, বাঁশি, পিয়ানো আর অনেক কিছুই কিনেছি, আর খেলনা মাউতার গানও কিনেছি। আমার সবার থেকে বেশি যে ইনস্ট্রুমেন্টটা বাজাতে ভালো লাগতো সেটা হলো মাউতার গান, খেলনা হারমোনিকা বলতে গেলে। একদিন লাইব্রেরিতে একটি অনুষ্ঠান হচ্ছিল, সেখানে আমি যাই, এখানে গিয়ে দেখি একজন লোক মাউতার গান বাজাচ্ছে। আমার শুনে খুবই ভালো লাগলো। আমি এখন সেই লোকটির কাছেই মাউতার গান শিখছি। কিভাবে যোগাযোগ করলে? আমি বাবাকে বলি আমি এই লোকটার কাছেই হারমোনিকা শিখবো, আর লোকটি যখন মঞ্চ থেকে নামছে তখন বাবা তার কাছে যান, আর সেই লোকটিকে বলেন যে আমার মেয়ে আপনার কাছে শিখতে চায়, আপনি আমার নাম্বারটা দিন। এইভাবে যোগাযোগ। হ্যাঁ। তা তুমি স্যারের কাছে সময় দাও কি করে? মানে স্যার বাড়িতে আসেন নাকি তুমি যাও? না, স্যার বাড়িতে আসে। আচ্ছা আচ্ছা, কি সপ্তাহে একদিন করে? হুম। আচ্ছা। স্বস্তিকা, তোমার মাউথ অর্গানের প্রতি অনুরাগ কিভাবে? আমারটা মানে ব্যাপারটা ওই রকমই অনেকটা, কিন্তু আমি স্যারেরটা শুনিনি, আমি একটা প্রোগ্রামে মানে স্যারেরই একটা স্টুডেন্টের হারমোনিকা শুনছিলাম। এটা কতদিন আগে? সেটা প্রায় 3 বছর আগে হবে, মানে ওই ক্লাস 10-এর বোর্ডটার অপেক্ষা করছিলাম, ওটা হয়ে গেলে তারপর শিখবো। তো মা আমাকে বলে যে শিখবি কি, এটা নতুন জিনিস। তাহলে হ্যাঁ শিখবো, তো তারপর থেকে শুরু হলো। স্যারের সঙ্গে যোগাযোগ করলে? হ্যাঁ। তুমি কি স্যারের কাছে যাও না? না, তোমার স্যার বাড়িতে বাড়িতে আসে? আসে। স্যার তো প্রচুর শেখান, হ্যাঁ, এবং কথা বলার অপেক্ষা রাখে না যে শান্তিপুরে হারমোনিকার সেইভাবে চল ছিল না, একদমই তাই। স্যার এসে সকলের মধ্যে এই যন্ত্রটাকে আরো বেশি পৌঁছে শুধু শান্তিপুর নয়, নদিয়া জেলাটা। এখন সর্বত্রই স্যার বিভিন্ন জায়গায় শেখান, এবং ভারতের বাইরেও শুনেছি শেখান। তুমি আরেকটা শোনাবে সুর? সুন্দর। একটা কথা বলেন, অনেকেই বলেন, আমি তো বাজাতে পারি না, আমি জানি না, যে এই হারমোনিকা বাজাতে প্রচুর দম লাগে। হ্যাঁ লাগে। তা এই দম বাড়ানোর জন্য কি স্যার কোনো তোমাদের যোগ দেন বা অন্য কোনো কিছু করতে পারেন? না, সেরকম কিছু নয়, নর্মাল? হ্যাঁ নর্মালি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার তো ধরো আবৃত্তিটা তুমি শিখছো, আবৃত্তিটা কতদিন ধরে শিখছো তুমি? আমি হচ্ছে অনেকদিন আগে থেকে
5 বছর বয়স তখন থেকে। তোমরা কোনো প্রতিযোগিতায় অংশ নাওনি? হ্যাঁ, কম্পিটিশন অনুষ্ঠান। পুরস্কার আছে? হ্যাঁ, অনেক পুরস্কার আছে। তাই? হ্যাঁ, কোথায় কোথায় একটু বলো তো, আমাদের শ্রোতারা শুনুন। আমার একটি বিশেষ পুরস্কার আছে, যেটি হলো ইন্ডিয়ান বুক অফ রেকর্ড। আরে বাবারে! সেটি আমি ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের অ্যাক্টিং করে সেটি অর্জন করেছি। আচ্ছা, আরও অনেক পুরস্কারই আছে, অনেক কম্পিটিশনের আছে, অনুষ্ঠানের আছে। আর বলতে গেলে কোথায় কোথায় করেছো অনুষ্ঠান? আমি করেছি নিউ টাউন, নজরুল তীর্থ, নন্দনে, আরও অনেক জায়গায় মনে পড়ছে না সব। এই যে নিউ টাউনে গিয়েছো, নজরুল তীর্থে বা নন্দনে, কিভাবে গেলে? স্যার ম্যাডাম যোগাযোগ করে দিলেন নাকি তোমাদের স্কুল মারফত গিয়েছো? না, কোনো একটা অনুষ্ঠানে গিয়েছি, সেখান থেকে মানে ভালো লেগেছে, হ্যাঁ, হ্যাঁ, তারপর ভালো, তোমায় হ্যাঁ, ডেকেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি আর একটা ছোট করে আবৃত্তি শোনাবে? হ্যাঁ। শোনো। দুই পাখি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে? বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে, বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে, না আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে, হায় আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত। খাঁচার পাখি গাহে শিখানো বুলি তার, দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই, বনের গান গাও দেখি। খাঁচার পাখি বলে, বনের পাখি ভাই, খাঁচার পার নব শিখি। বনের পাখি বলে, না আমি শিখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে, হায় আমি কেমনে বনে গান গাই। বনের পাখি বলে, আকাশ ঘন নীল, কোথাও বাঁধা নাহি তার। খাঁচার পাখি বলে, খাঁচাটি পরিপাটি, কেমন ঢাকা চারিধার। বনের পাখি বলে, আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে, নিরালা সুখ করে বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে, না সেথা কোথায় উড়িবারে পাই। খাঁচার পাখি বলে, হায় মেঘে কোথায় বসিবার ঠাঁই। এমনই দুই পাখি দোহারে ভালোবাসে, তবু কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে, পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে চায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারে আপনায়। দুজনে একা একা ঝাপটি মরে পাখা, কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে, না কবে খাঁচার রুধি দিবে দ্বার। খাঁচার পাখি বলে, হায় মোর শকতি নাহি উড়িবার। বাহ, বিখ্যাত কবিতা, এটার গানও আছে। এই গানটাকে তুমি তুলেছো নাকি? না, এটা অনেক একটু একটু পরে আরো বড় হলে এই গানটা তুমি তুলতে পারবে। স্বস্তিকা, তুমি কোথায় কোথায় অংশ নিয়েছো? আমি টেলিভিশন চ্যানেল জি বাংলার দিদি নাম্বার 1-এ গিয়েছিলাম, তো ওখানে গিয়ে উইনার হয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আর তোমার এই ধরো হারমোনিকা বা গান বা নাচ, এইগুলো নিয়ে আর কোথাও কোনো কম্পিটিশন? না, আমি খুব একটা যাই না তুমি তো কম্পিটিশন করো? খুব একটা attend আচ্ছা করি না। আচ্ছা, স্কুলে তো হ্যাঁ, করছো? স্কুলে তো
স্কুলে 11 থেকে আমি যেহেতু শিখছি, তো 11 আর 12-এ মানে স্কুলে যা যা প্রোগ্রাম হতো সবগুলোতেই করতাম। না, গানটা? গানটা খুব একটা করা হতো না, হারমোনিকাটাই। হারমোনিকাটাই হতো। আর এখন কলেজে এই কমার্স গিয়েই সমস্ত টিচাররাই আমাদের টিচার্স যেতে করেছিলাম, মানে সবাই এখন সবাই শুনতে চান। মানে কলেজে এমন একটা হয়েছে তুমি থাকলে একটু বাজা। আর কিছুদিন আগে আমাদের ডিপার্টমেন্টের ফ্রেশার্স হলো, আচ্ছা। সেখানে করেছিলাম। আর আবার কিছুদিন পর আমাদের কলেজে নবীনবরণ রয়েছে, তো সেখানেও সব টিচাররা বলেছে তোমাকে বাজাতেই হবে। বাহ বাবা, এটাও তো একটা পাওনা না? স্যাররা বলছেন। দু লাইন কি গান আর শোনানো যাবে? থাক। আচ্ছা, একটা কথা বলি, তোমরা তো স্কুলে উভয়কে দেখেছো একসঙ্গে মনে হয়। হ্যাঁ, শুধু এক বছর এক বছর পেয়েছো। একটা যদি বলি একদম শেষটা, দুজনে মিলে একটা গানের সুর বাজাতে পারবে? অনিষ্ট হয়ে শুনছিলাম, দুই দিক থেকে দুটো বাজনা কানে ভেসে আসছে, এত সুন্দর। তো দর্শক বন্ধুরা, আমরা আজকে শুনলাম স্বস্তিকা আর নবন্যার কথা, ওদের গান, ওদের বাজনা। ওরা এই বয়সেই এতটা এগিয়ে গিয়েছে, আমাদের ধারণা ওরা নিশ্চয়ই ওদের লক্ষ্য পথে আরও তাড়াতাড়ি এগিয়ে যাবে। ওরা আরও বড় হোক, গোটা বাংলার মধ্যে নাম করুক, আমরা এটাই চাইব। আজকে আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমরা পরবর্তীতে এরকমই শান্তিপুরের আরও কোনো প্রতিভাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ নমস্কার।